মদিনাতে না গেলে, মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না। আমি যাব মদিনা, আরো জোরে, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। গো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে না। আমি যাব মদিনায়, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ওগো নামাজ না পড়িলে পরে, নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনিলে, এই জীবনী না শুনিলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গোটা মাজমা দুই হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি আজকে? জি না, ঘুম লাগে না তো? হ্যাঁ, বড় বড় চোখ করে থাকেন ভাই। হ্যাঁ, দুটা কহিয়েন না, না হলে পর আমার দুটা বেজে যাবে। আচ্ছা, লাইলা বিবি স্বামীর নামে 1000 টাকা, রাজীব 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। টাকা চলে আসে ভাই, লিখে যেন ওখানে। আমি কোনোদিন আপনাদের মিথ্যা কথা বলেছি? সবাই একই বাক্যে বললো না। তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি, তুমি যা বলো সত্য কথা। আমার নবী বলছেন, চাচা গো, আমি যদি বলি যে আমি যে পাহাড়ে দাঁড়িয়ে আছি তার পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই, যুদ্ধ করতে চাই, এই কথা বলে আপনারা মানবেন? সবাই একই বাক্যে বলে দিল, হ্যাঁ বাবা, তুমি যা বলবে আমরা তাই মানবো। আমার নবী ভাবছেন, চাচা আমার এত মানা মানে? তবে একটা কথা বলে দিই। আমার নবী বলছেন, চাচা গো, আমাকে যখন এত মানা মানেন চাচা, তবে এটাও মেনে জানা চাচা, আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া, চাঁদের পূজা করা ছেড়ে দিয়া, সূর্যের পূজা করা ছেড়ে দিয়া, চাচা গো এক আল্লাহকে মেনে নেন চাচা, যে আল্লাহ বিনা খুঁটির খাম্বা দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছেন আর জমিনটাকে বিছানার মতো বিছিয়েছেন। চাচা গো, আমি হলাম শেষ জামানার নবী, কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যেমন এই কথা বলা, আমার নবী কোনো অন্যায় কথা বলেনি ভাই। যেমনই আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা, কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা আবু লাহাব মিডিল জায়গা থেকে উঠে গেল। আমার নবী ভাবছেন হয়তো আমার চাচা আমার মনের কথা বুঝেছে, কালমা পড়বে। ওই আবু লাহাব উঠে আমার নবীর সামনে এলো না।
আবু লাহাব পিছনে গেল। পিছনে যাওয়ার পরে একখানা লম্বা শক্ত পাথর নিয়েছে। ওই পাথরখানা নিয়ে আজকে আমার ভাতিজাকে এত জোরে মারব যেন ইসলাম প্রচার না করে, নিজেকে নবী বলে দাবি না করে। ওই আবু লাহাব ওই পাথরখানা নিয়া যেন আমার নবীর কাছাকাছি হচ্ছে না বাবা। যেমনই কাছাকাছি হচ্ছেন আমার নবী ভাবছেন, আল্লাহ আমার মা নাই বাবা নেই, হয়তো আমার চাচা আমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার নবী বলছেন, চাচা গো একটু কাছে আসো। আবু লাহাব এমনিতে আসে না, ওই পাথরখানা পিছনে লুকিয়ে রেখেছে আমার নবীকে মারার জন্য। যেমনই কাছাকাছি হইল গো, ওই পাথরখানা আমার নবীর দিকে নিশানা করে বাবা এত জোরে চালিয়ে দিল। যেমনই চালিয়ে দিয়েছে মা, ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ, আমার নবীর হাতে লাগলো না বাবা গো, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবীর কপালে লেগে গেল। যেমনই কপালে লেগে গেছে আমার নবীর কপাল ফেটে রক্ত শুরু হয়ে গেল। যেমনই পাথরখানা লাগা, হায় রে আমার দয়ার নবী মুস্তাফার বাবা গো কপাল পেটে রক্ত শুরু হয়ে গেল। বেরাদার বন্ধুরা, এত রক্ত পড়ে গো, আমার নবী পাক রক্তগুলা মাটিতে পড়তে দেন নাই, নিজের জামাতে থেমে নিচ্ছে। এত রক্ত যায়, সাদা জামাগুলা যেন রক্তাক্ত হয়ে গেল। আমার নবী সহ্য করতে পারে না। হায়রে দয়ার নবী মুস্তাফার যেমনই পাথরখানা লেগেছে মা বলে জমিনে পড়ে গেল। আর যেমনই মা বলে পড়েছে গো, মায়ের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ গো, আমি আজকার বাড়ি যাব না। আমার মা যদি থাকতো, আমার মা যদি থাকতো তবে একটু কাপড় পুড়িয়ে আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আমার আব্বা যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। আমার মা নাই বাবা নেই, আল্লাহ গো আমি কোথাও যাব না। আমার নবী পড়েছিলেন, যেমনই পাথরখানা মেরেছে বাবা সবাই পালিয়ে গেছে, কেবল দুটা লোক এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত পালাই নাই। দুইটা লোক কে ছিল? একটা ছিল আবু লাহাব আর একটা ছিল আবু জেহেল। আবু জেহেল দেখলো নবী তো দুনিয়াটা ছাড়েনি, নবীর শুধু কপাল ফেটেছে। আবু জেহেল বলল, ওরে আবু লাহাব তুমি কেমন করে পাথর মারলে? তোমার ভাতিজা এখনো বেঁচে আছে। ওরে আবু লাহাব তুমি ঘরে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো। আবু লাহাব ঘরে গেল, একখানা গামছা নিয়ে আসিল। আবু জেহেল গামছা খানা নিয়ে গেল। আমার নবী জমিনে বসেছিল, আবু জেহেল ওই গামছা খানা নিয়ে আমার নবীর গলাতে ফাঁস দিয়ে দিল। আর বলছে, আবু লাহাব তুমি একদিকে টান দাও, আমি একদিকে টান দেব, নবী কষ্ট পাবে, তখন ইসলাম প্রচার করা ছাড়বে। বেরাদার চিন্তা করেন, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীর গলাতে ফাঁস দিয়েছে বাবা। আমার নবীর কাটা কপাল দিয়ে রক্ত ঝরছে আর চোখগুলা যেন লাল লাল হয়ে গেছে। হায়রে দয়ার নবী মুস্তাফার যেন গলাতে ফাঁস দিয়েছে না বাবা। একদিকে আবু জেহেল টান দেয়, একদিকে আবু লাহাব টান দিচ্ছে না বাবা গো। আমার নবী সারা করছে না, চাচা আমাকে ছেড়ে দাও চাচা, আমি কোনো অন্যায় করিনি চাচা, আমার মা নাই বাবা নাই।
চাচা গো আমাকে আর কষ্ট দিও না চাচা, বাবা গো কেউ আমার নবীকে বাঁচাবে। দূর থেকে আবু বকর সিদ্দিক যে সর্বপ্রথম কালেমা পড়েছেন, আবু বকর দৌড়িয়ে আসিল, দুইজনকে দুই দিকে ছুটালো। আবু বকর এসে আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। আমার নবী বলছেন কে আছো গো, আমাকে কে বুকে লাগালে? আবু বকর কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কালমা পড়নেওয়ালা আবু বকর, আমি আপনাকে বুকখানে লাগিয়েছি। আমার নবী বলছেন আবু বকর রে, আজকে তুমি বুকে লাগিয়েছো, আমার আব্বা থাকলে আব্বা আমাকে বুকে জড়িয়ে ধরতো। ওরে আবু বকর, আমার কপাল দিয়ে রক্ত পড়ছে, একটু হাতখানা দিয়ে দাও। আবু বকর সিদ্দিক হাতখানা দিয়েছে। বেশ কিছুক্ষণ পর হাত টানছে, কাটা মুরগির মতো টস টস করে রক্ত পড়ছে। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারি না নবী গো। আমার নবী বলছেন আবু বকর রে, আমি আর থাকতে পারি না। বাবা গো, আবু বকর আবার চেপে আছেন। বেশ কিছুক্ষণ চেপে থাকলেন, রক্ত কোনো মতে বন্ধ হয়েছে। ওরে যুবকেরা, আজকাল আমি মাওলানা তাফাজ্জল, কেউ যদি আমাকে কষ্ট দেয় তার জন্য বাদ দোয়া করে দেব, তার জন্য খারাপ দোয়া করে দেব। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলছেন আবু বকর, কেউ আমাকে কষ্ট দেয়নি, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে। আবু বকর রে, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার নবী বলছেন আল্লাহ গো, আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে, আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ বলছেন এ আমার হাবিবি, আমার দোস্ত, তোমার চাচা হতে পারে, আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলছেন বান্দা বান্দিরে, যদি তোমরা বদলামি করবি আমার সাথে করো, আমার নবীর সাথে করলে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে ওরে আবু লাহাব, যেই হাত দিয়া তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, সেই হাত দিয়া তুই আমার নবীকে আঘাত করেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে। সেই সময়তে একটা সূরা নাজিল হয়েছিল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে বাবা, 30 পারা সূরা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা। यार বাংলা মানে হলো ওরে আবু লাহাব, যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, যেই হাত দিয়ে তুই আমার নবীকে পাথর মেরেছিস, তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে, তোর মাল সম্পত্তি টাকা পয়সা সব ধ্বংস হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। বাবা গো, এই কথা বলে দিয়া আমার নবী তো চলে গেলেন। তবে বেরাদার বন্ধুরা, এই কথাটা আবু লাহাব শুনতে পেল, নিজের বিবিকে গিয়ে বলতে লাগলো ওরে আমার বিবি রে, কি করা যাবে বিবি বলো। বিবি বলতে লাগলো স্বামী গো, চিন্তা নাই। আবু লাহাবের বিবির নাম ছিল জামিলা। ওই জামিলা ভাবলো যে আমার ভাতিজার আল্লাহ নাকি বলেছে যে আমার স্বামীর হাত দুইখানা গলে যাবে, না আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। ওই জামিলা একখানা পাথর নিয়েছে ভাই, আর আঁচলের মধ্যে বেঁধে নিয়েছেন, আর বলছেন আবু লাহাবকে, স্বামী গো আপনি তো পারলেন আমার ভাতিজাকে মারতে, এবার আমি মারবো আমার ভাতিজাকে। দেখেন বেরাদার, ওই জামিলা পাথরখানা নিয়ে বাবা নবীর বাড়িতে গেল। নবীকে বাড়িতে পাওয়া গেল না, কোথায় ছিলেন? আমার নবী কাবা শরীফের মধ্যে বসে আছেন, একদিকে আবু লাহাব কি বলে আবু বকর বসে আছেন, একদিকে আমার দয়ার নবী মুস্তাফা বসে আছেন, আর ওই জামিলা পাথরখানা নিয়া যেমন কাবা করে ঢুকতে যাবে, আমার নবীকে মারার জন্য যাবে, আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, ওই জামিলার চোখে তুমি হাতখানা বলিয়া দাও, পর্দা করে দাও, আমার নবীকে যেন দেখতে না পায়। ও যুবক বন্ধুরা, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। বাবা গো, আমার নবীর বাবা নাই, মা নাই। বেরাদার বন্ধুরা, নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছেন। বাবা গো, ওই নবী মুস্তাফাকে বাঁচার জন্য আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও যাও, তুমি আবুই জামিলার চোখে পর্দা করে দাও। সাক করে জিবরিল আমিন ফেরেশতা হাজির হয়ে গেল, জামিলার চোখে পর্দা করে দিয়েছেন। আমার
নবীকে দেখতে পাবে না। বাবা গো, এবার জামিলা কাবা ঘরে ঢুকে গেছে। একদিকে আমার নবী বসে আছেন, এক সাইডে আবু বকর বসে আছে। জামিলা আনফান করে করে চলে যাচ্ছেন। আবু বকর বলছেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচির ধারণ চারণ দেখে ভালো লাগে না, হয়তো আপনাকে মারার জন্য আসতেছে। তো আমার নবী বলছেন, আবু বকর আসতে দাও, আসতে দাও, কাছাকাছি হতে দাও। তো জামিলা গিয়ে আবু বকরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আবু বকর, কই তোমাদের নবী কোথায়? আবু বকর চিন্তা করছেন, মাথায় হাত দিয়ে, আল্লাহ, আমার পার্শ্বে নবী বসে আছে, আর এই পাগলি কি কানি হয়ে গেছে নাকি? বলছে নবী কোথায়? তো আবু বকর বলছে, আমার নবীর সঙ্গে তোমার কিসের দরকার? পাথরখানা বের করলো, যে পাথরখানা এনেছি আমার ভাতিজাকে জিন্দা রাখবো না। আবু বকর বলছে, আমার নবীকে তুমি দেখতে পাবে না, চলে যাও। পাথরখানা ফেলে দিয়ে চলে গেল। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আপনার চাচি কি কানি হয়ে গেছে, আপনাকে কেন দেখতে পেল না? আমার নবী বলছেন, আবু বকর, তুমি কি জানো না আমার আল্লাহ তাআলা আমাকে বাঁচার কারণে জিবরাইলকে দিয়া আমার চাচের চোখে পর্দা করে দিয়েছে, এই জন্য আমাকে দেখতে পেল না। বাবা গো, চলে আসলো। এবার আসতে নেই আবু লাহাব এবার কি করলো জানেন? কিতাবে লিখছেন, ভাই আমার নবীর দুটা বেটির সঙ্গে আবু লাহাবের দুটা বেটার বিয়ে হয়েছিল। তো বিয়ে যখন হইলো, তো আবু লাহাব দুটা বেটাকে ডাকলো, উতবা উতাইবাকে, ও বেটারা শুন। আসলো, আরে বেটা, আমার মারা যাওয়ার পরে জায়গা জমির ভাগ কেটা লিবে? তো বেটাগুলা বললো, কে লিবে? আমরা লিব। বলছে, দেখ আমি যেটা বলবো তাহলে শুনতে হবে। বলে, হ্যাঁ শুনবো। বলে, এক কাজ কর, তোদের দুটা বউকে ভাটাভাট এক্ষুনি তালাক দিয়ে দে, মানে নবীর বেটিকে তোরা তালাক দিয়ে দে। তো দোনো বেটা ভাবছে, এত সুন্দর বিবি আর তালাক দিব? বাপের অর্ডার হয়েছে, দিতে হবে। তো একটা বেটা যেইভাবে তালাক দিতে হয় সেভাবে দিলেন, আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন। দুটা বেটি কাঁদতে কাঁদতে আমার নবীর কাছে হাজির। আমার নবী বলছেন, মা তোমরা কাঁদছো কেন? বলছেন, আব্বা গো, আপনার জামাইয়ের সঙ্গে কিসের শত্রুতা হয়েছে জানি না, তালাক দিয়ে দিয়েছে। আমার নবী বলছেন, বেটি রে, তোমরা চিন্তা করো না, আমি এখনো বেঁচে আছি, আবার তোমাদের কোনো জায়গাতে বিয়ে দেব। বাবা গো, দুনো বেটিকে বুকখানে লাগায়া সান্ত্বনার মহলম লাগাচ্ছেন। বাবা, থাকে থাকে দিন যায়, সময় কাটে। আমার নবী লক্ষ্য করে দেখছেন, একটা বেটি খুশি খুশি দিন কাটাচ্ছেন, আর একটা বেটির চোখের পানি শুকায় না।